গুলি খাবো আমরা, তুমি যাবা সংসদে কেন? হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছাদে শিশু মারা গেছে। এই আবেগগুলোকে পুঁজি করে মানুষ ক্ষমতায় আসে, ভোট করে। আপনারা কি কেউ একজনও দেখাইতে পারবেন কোন এমপির ছেলে মারা গেছে আন্দোলনে? 300 জন যে এমপি নির্বাচিত হলো, কোন এমপি ছেলে মরছে? সাধারণ মানুষের ছেলে মেয়েরা রাস্তায় গিয়ে মারা গেছে, ক্ষমতায় গেছে এমপিরা। অথচ খবর নিয়ে দেখেন এই এমপির সন্তানেরা অস্ট্রেলিয়াতে গিয়ে লেখাপড়া করতেছে। কোন নেতা যদি মিছিলের ডাক দেয়, পোস্টার লাগানোর দায়িত্ব দেয়, বলবে তোর বেটা গিয়ে পোস্টার লাগাও। তোর বেটাটা বেটা, আমি বেটা নই, আমি কারো না কারো বেটা না, আমার বাপের স্বপ্ন আছে না, রাজনীতি করলে এই হবে সেই হবে, ঘোড়ার আন্ডা হবে। এমপির বেটা এমপি হয়, আপনার বেটা এমপি হবে আপনি মনে করেন সম্ভব? আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলার জন্যই মূলত আমি দাঁড়াইছি এবং যেখানেই যাচ্ছি এই কথাটা আমি বলতেছি। এই যে জুলাই আন্দোলন হলো না, মেসাকাট্টা হলো না, 2024 সালে গোলাগুলি হয়েছে না, 2000-এর মতো লোক মারা গেছে না, এই 2000 যে লোক মারা গেছে বা বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্রগুলো মারা গেছে না পুলিশের গুলিতে, এর মধ্যে 133 জন শিশু শুধু মারা গেছে। এদের তো কম বয়সী শিশু, রাইট? প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 133 জন শুধুমাত্র শিশুই মারা গেছে। কিন্তু এই সরকার 11টা সংস্কার কমিশন করেছিল, যেখানে নারী সংস্কার কমিশন থেকে শুরু করে আরো 10টি কমিশন ছিল। কিন্তু আমরা কি কোথাও দেখেছি শিশুদের জন্য সংস্কার কমিশন হয়েছে? কোথাও স্যার? হয় নাই। এবং শেখ হাসিনা সরকার যে 17 বছর ক্ষমতায় ছিল, তার সরকারের আমলে কি শিশু বিষয়ক মন্ত্রণালয় হয়েছিল? শিশুদের জন্য আলাদা কোনো অধিদপ্তর হয়েছিল? শোনা গেছে কোথাও? আর হয়েছিল আপনি বলতে পারবেন? কোন পরিদপ্তর হয়েছিল? নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলাদের সাথে কয়েকটা অ্যাক্টিভিটিস ঘুরিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ সরকার আবার যেখানে আন্দোলনে যায় শিশুদের লাশকে ব্যবহার করে। 133 জন শিশু শহীদ আনাস সহ এরকম অনেক নাম আছে। হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছাদে শিশু মারা গেছে। এই আবেগগুলোকে পুঁজি করে মানুষ ক্ষমতায় আসে, ভোট করে। আপনারা কি কেউ একজনও দেখাইতে পারবেন কোন এমপির ছেলে মারা গেছে আন্দোলনে? 300 জন যে এমপি নির্বাচিত হলো, কোন এমপি ছেলে মরছে? সাধারণ মানুষের ছেলে মেয়েরা রাস্তায় গিয়ে মারা গেছে, ক্ষমতায় গেছে এমপিরা। অথচ খবর নিয়ে দেখেন এই এমপির সন্তানেরা অস্ট্রেলিয়াতে গিয়ে লেখাপড়া করতেছে। 6 মাস পর পর যে সেমিস্টার ফি সেটাই দিতেছে 30,35,00,000 টাকা। এমপি তার ছেলের ভবিষ্যৎটা কিন্তু বুঝছে, অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতে পাঠাইছে, আমেরিকাতে লেখাপড়া করতে পাঠাইছে। আপনার সন্তানের কাজ কি জানেন? আপনার সন্তানকে 150 টাকা দিবে, ওই এমপির পোস্টারটা যা মারবে দেওয়ালে। এটা আপনার সন্তানের কাজ। আপনার সন্তানের কাজ কি জানেন? ভোটের আগে প্রত্যেকদিন সন্ধ্যার সময় 200 লোকের মিছিল দেওয়া লাগবে, আপনার ছেলের মাথাটা গুনতে দেওয়া হবে সেখানে। কেন ভাই? এমপির স্বপ্ন আছে তার ছেলে বিদেশে লেখাপড়া করে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবে,